গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে দেখো আমি ছাদে চলে এসেছি। আজকে আমার ছাদের ফলগুলো তো এই দেখো, একটা কমলা না এখানেই পড়ে গেছে, দেখছো? এই দেখো পড়ে গেছে। এটাও পেরে দেবো নাকি গো? পেরে নিয়ে না তো, এটাও পড়ে যাবে। তারপর এই দেখো আমার গাছে, এই দেখো কামরাঙ্গাগুলো সব পেকে পেকে গেছে, বুঝছো? কত সুন্দর কামরাঙ্গা হয়েছে, এই দেখো ভরে ভরে আছে, থোপায় থোপায় হয়েছে, দেখতেছো? এই দেখো সব থোপা থোপা হয়েছে। ওই পাশের বাড়ি চলে গেছে আরেকটা, এটাও পেকেছে নাকি? এগুলো সব আজকে ওই যে একটা পাকা আছে, হ্যাঁ দেখছি, দাঁড়াও দেখতেছো হয়েছে, নিয়ে নিচ্ছি। আজকে এগুলো সব খাবো বসে বসে। আরেকটা জিনিস, এদিকে আসো, এই দেখো আমার এই বাতাবি লেবুটা বড় হয়ে গেছে, এটা দুদিন পরে আর খাওয়া যাবে না। এই দেখো এটা পেরে কত সুন্দর হয়েছে, দেখেছো? আজকে রোদে বসবো, রোদে বসে আজকে খাবো। দেখো তুমি খাও, আমি তো খাবো না, আমি এখনই দুধ খেলাম। তুমি খাবে না, আমি খাবো। দেখছি কেমন হয়েছে। গাছের জিনিস বলো, যেরকমই হোক সেরকমই ভালো লাগে, বলো না? দেখছি এটা কেমন হয়েছে। আরো কতগুলো হয়েছে জানো তো, আগে হয়েছিল। এগুলো সব তোমার পুজোর সময় ব্যবহার করেছি, দুর্গা পুজোর সময় কেটেছিলাম, মায়ের পুজোতে কেটেছিলাম। ছোট আছে, কেটে কেটে ছাড়িয়ে খাবো। সেই ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় জানো তো, এরকম ছাদে, আমাদের আগের বাড়িতে ছাদে এরকম বসতাম, মা কেটে কেটে সব মেখে দিত, তোমার লবণ দিয়ে, লঙ্কা দিয়ে। খেতে দেখি মিষ্টি কেমন হয়েছে। বাতাবি লেবু এত মিষ্টি হয়, সত্যি এত মিষ্টি, তুমি একবার খেয়ে দেখো না। আমি এখন দুধ খেলাম না, পরে খাবো। চিনির মতো মিষ্টি বাতাবি লেবু, আমি এত খেয়েছি। আমাদের গাছের সব জিনিসই মিষ্টি হয়, কিন্তু একটা জিনিস আছে, এই যে কামরাঙ্গা কত মিষ্টি হয়। লালটা, লাল বাতাবি লেবুটা তোমার হয় মিষ্টি হয়, সাদাগুলো একটু কম টক মিষ্টি এরকম থাকে। এটা একদম চিনির, মনে হচ্ছে চিনির রসের থেকে উঠিয়ে নিয়ে এসছে। সত্যি বন্ধুরা, আমার গাছের বলে বলছি না, এত সুন্দর না। আর এটা সাইজটাও এরকম ছোট ছোট। এটার মধ্যে তোমার লবণ চিনি কিচ্ছু মেলাতে হবে না। গাছের জিনিস নিজের হাতে লাগিয়ে ফল হলে না, এর থেকে আনন্দের আর কিছু নেই। ছোট হোক বড় হোক, যেরকমই হোক, গাছের ফল খেতেই আলাদা মজা, বলো? আর আমি তো দেখো এত গাছ লাগিয়েছি, সব আমি কী করি বলতো, বাড়ির সব অর্গানিক সার ব্যবহার করি। যত সবজির চোকলাগুলো থাকে ওগুলো সব দিয়ে দিই, বেশিরভাগ আমি এগুলো ইউজ করি। রস তো টপ টপ পড়তেছে, সেই মিষ্টি, কি বলবো। আর আরো কত ফুল এসছে আমার হবে, অনেক ফুল এসছে দেখো। আমি এত বাতাবি লেবু খেয়েছি, যে ছট পুজোর সময় বাতাবি লেবুগুলো দিয়েছে যে পুজোর ডালাতে, টক বাপরে বাপ, মুখে দেওয়া যাচ্ছে না। আমার তো ফল খেতে খুব ভালো লাগে। বাতাবি লেবু পেটের পক্ষে কত ভালো জানো?
লিভার ভালো থাকে সব কিছু। কামরাঙ্গাটা খাই, কামরাঙ্গাগুলো আমাদের কাছে সত্যি খুব মিষ্টি। হাতেই ধুয়ে নিচ্ছি, গাছের তো, বাজারের জিনিস না, তাদের জল দিয়ে এত করে ধুতে হবে। আমি দেখো রস পড়ছে বলে হচ্ছে। গাছের তাজা জিনিসগুলো গাছ থেকে পেরে খাওয়ার আনন্দ, এই আনন্দ আর শেয়ার করা যাবে না। রস পড়ছে দেখো, এই ছোট ছোট গুলো আরো মিষ্টি। এটা মনে হয় পাখিতে খেয়ে দিয়েছিল, পাখিতে খেয়ে দিয়েছে। আমার দুটো কামরাঙ্গা গাছ আছে তোমার, পাখিদের জন্য রেখে দিই, ওরা খায়। অনেক ফল আমার গাছে, সব পাখিগুলো খেয়ে যায়। এত মিষ্টি দেখো, না লবণ লাগছে না কিছু লাগছে। বাইরে কেনা কামরাঙ্গাগুলোর মধ্যে লবণ মেলাতে হয়, লঙ্কা মিলিয়ে খেতে হয়। এটা খেতে নি, পাখিতে খেয়েছে, খেয়ে নেবো। হ্যাঁ কি হবে বলো, বাদুর খাইলে তো এটাই হলো কথা, ছাড়ে তো খাইতে হবে না। বুঝবো বাদুর খেয়েছে, বাদুরও ঘুরতে থাকে কোনো ঠিক আছে, থাক দরকার নেই। তাহলে এখন কি খাইছে না, অন্য অনেক আছে খাও। গাছে প্রচুর আছে, দেখে তার জন্য পারতে হয়, ছাড়ে দিতে হয় পাখি খাওয়া। আচ্ছা ওগুলো আবার পাখিতে রেখে দেবো, পাখি খেয়ে চলে যাবে। আছে তো অনেক আছে, ওই গাছে হয়েছে, ওই যে ওইটার মধ্যে, ওটার মধ্যে ঝোপা ঝোপা হচ্ছে, ওই গাছগুলো তো ভরা আছে। কত রস পড়ছে রকম করে, এত মিষ্টি হচ্ছে দেখো। এই তোমার ঠান্ডা পড়ছে এখন, এখন ছাদের মধ্যে এসে বসো, আর ছাদের মধ্যে বসে কমলা খাও, মজাই আলাদা বলো। আচ্ছা দেখি কেমন হয়েছে কমলাটা। আমরা পাকে নাই মনে হয় না, মানে আরেকটু লাল হতো, কিন্তু তার আগে যে পড়ে যাচ্ছে না, কি হচ্ছে বলো তো, পাখিগুলো খেতে আসে তো, তখন ওই যে একটু পাকতো, কিন্তু এটা আলাদাই আছে, এটা এখানকার না, বাইরের না। স্পেশাল কমলা, তুমি ভাবতে পারছো, দেখো কমলা কালারটা হয় অরেঞ্জ অরেঞ্জ, আমার এই কমলাগুলো দেখো কত সুন্দর। বাইরের বলে দিছিল না গাছটা, এটা মনে হয় কত সুন্দর কালারটা। হ্যাঁ বাহ, কি সুন্দর কালারটা দাও। পাকলে পরে না আরো, এটা একটু টক আছে, কেননা ভালো মতো পাকতেও দেয়নি, ওইটা রাখে তো পাকিয়ে যাবে, পাকার আগেই তোমার পড়ে গেল না এটা। আর এটা কি করব, একটু ঘরে রেখে দেবো দুদিন, নরম হলে পরে তখন খাবো। কিন্তু এটা অরেঞ্জ হবে না, এটা খুব সুন্দর দেখো। না খেয়েও পরে একটা, খেয়ে দেখো না, টেস্টি আলাদা, টেস্টি আলাদা। পুরো হয় না একটা গাছ পাকা, পুরো টসটসা লাল হয়ে পড়ে সেই মিষ্টি। এটা লাল হবে না তো, মানে ওপরটা, ভেতরটা লাল না, এটা ভেতরটা দেখো পুরো সাদা সাদা, দেখছো, কিন্তু পুরো কমলার গন্ধ আর এত সুন্দর টেস্টটা দেখো।
এই দেখো কমলার মতো পুরো পিস পিস। কমলাই তো আছে কিন্তু বাইরের কমলা। হ্যাঁ হ্যাঁ কমলা এটা, কিন্তু এরকম কালার দেখিনি আমি, দেখতে পাচ্ছ? আমি দেখিনি জীবনে। ভেতরটা পুরো সাদা, ওপরটা তো তোমার এই যে এটা কমলা তো যখন পাকিয়ে গেছে, এই যে দেখো না কমলা ছিল, এটা যখন আরো মানে আরো তোমার পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে তখন এটা মিষ্টিটা আরো হবে। আর কিন্তু কমলার ভেতরটা এরকম কালার আমাদের এই গাছটাতেই আছে। পুরো হাত আমার দেখো রসে ভরে গেছে, বুঝছো? পুরো হাত রসে ভরে গেছে। কত রকমের গাছ লাগিয়েছি আমার, নাশপাতি গাছ আছে, নাশপাতি হয়েছিল। কলা তো হয়েছিল। কলা গাছগুলো তো তোমার কথাতে কেটে দিলাম, কত বড় বড় হয়েছিল জানো তো কলা গাছগুলো আমার। এই এই শেডটা তোমার পুরো ভরা ছিল, এই গাছগুলোতে ফল এসেছিল। কোথা থেকে শুনে আসলো, বাড়িতে কলা গাছ রাখতে নেই, দিলাম কেটে। তারপরে আবার গাছ উঠছে, যে গাছ আর কাটবো না, দুনিয়া উল্টে যাক, আমার ছাদে সব গাছ হবে। এটা একটু টক টক, এটা আবার শেষ করি, নষ্ট হয়ে যাবে। সেই মিষ্টি গো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, তোমরা একটু চলে যদি আসতে পারতে আমার এখানে, ছাদে বসে এরকম করে তোমাদেরকে পেরে পেরে ফলগুলো খাওয়াতাম। সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা। ওই মিষ্টি মাকে দেবো, অর্ধেকটা রেখে দিই মার জন্য, মাকে বলো বসে বসে খাও। টাটা বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। ভালো থেকো তোমরা সকলে, ঠিক আছে? টাটা।